আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউ মিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বেশ কিছু গাড়ি আমাদের কাছে বর্তমানে আছে। প্রত্যেকটা গাড়ি হচ্ছে নতুন আসছে, এই ঈদের আগে আসছে। আমরা সময় করতে পারি নাই, ঈদের ছুটি ছিল, যে কারণে হচ্ছে যে ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিও করে দিচ্ছি। আমার সামনে বর্তমানে যে গাড়িটা আছে এটা একটা খোলা গাড়ি, বডিটা খুব উঁচু করে করা। বিশেষ করে এই গাড়ি দিয়ে মাছ আনা নেওয়া করা হইতো। গাড়ির কন্ডিশন চমৎকার, তারপরেও আপনাদেরকে পুরো গাড়ির ডিটেলসটা একটু সংক্ষেপে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এছাড়া কোনো কাগজপত্র যদি ডেট ফেল থাকে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, আমরা হচ্ছে সমস্ত পেপারস আপ টু ডেট করে দিব। পেপারস নিয়ে কোনো ঝামেলা নাই। এই গাড়ির মডেল ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি, তার আগে গাড়িটা একটু আপনাদেরকে দেখাই। গাড়ির কালারটা হচ্ছে ব্লু কালার, 12 ফিটের একটা গাড়ি। এটা হচ্ছে সামনের বাম পাশের অংশটা। গাড়ির প্রত্যেকটা চাকা মোটামুটি ভালো আছে, কয়েকটা চাকা একটু বেশি পুরনো হয়ে গেছে। সিএসটি টায়ার মোটামুটি ভালো আছে। এটা হচ্ছে বাম পাশের বডিটা। দর্শক, আপনারা যদি চান এই অবস্থায় গাড়িটা নেবেন, আপনারা চাইলে এই অবস্থায় নিতে পারেন। তারপরেও যদি আপনারা মনে করেন যে না, এই গাড়িটা এই অবস্থায় না, এই গাড়িটাকে বডি বা অন্যান্য জিনিস আপনারা পরিবর্তন করবেন, পরিবর্তন করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা বিষয়টা আলোচনা করলে আমরা হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি আপনাদেরকে দিতে পারবো। চ্যাসিসটা আপনাদেরকে একটু দেখাই, মোটামুটি ভালো আছে। স্পেয়ার চাকাটা, অতিরিক্ত চাকাটা দেওয়া আছে। এটা হচ্ছে পেছনের চাকা, অনেকটা শেষের দিকে, তারপরে মোটামুটি বেশ কয়েকদিন চালানো যাবে। ভালো মানের চেসিস। দর্শক, এটা হচ্ছে গাড়ির সামনের অংশ। জ্যাকের গাড়ি, গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো 9 17 93 34। দর্শক, আমরা কোনো কিছু আপনাদের কাছে লুকাইতে চাই না। এই গাড়িটাতে সামান্য একটু অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে। গাড়িটা ঘোরানোর সময় হচ্ছে যে এইখানে লেগে যায়, যে কারণে হচ্ছে যে গ্লাসটা একটু ফাটা আছে। হয়তো আপনারা যখন আসবেন কাছে দেখবেন, তখন মনে হবে যে আমরা আসলে আপনাদের কাছে লুকাইছি। আসলে বিষয়টা ওইরকম না। আমরা আসলে দীর্ঘমেয়াদী বিজনেস করতেছি, এখানে স্বল্পমেয়াদী কোনো বিজনেস করি না, যে কারণে হচ্ছে যে আপনাদের কাছে লুকানোর কোনো প্রশ্নই আসে না, তাই আপনাদেরকে বলে দিলাম। দর্শক, এটা হচ্ছে ডান পাশের অংশটা। এই ছোট্ট বিষয়টা ছাড়া আর মেজর কোনো প্রবলেম নাই। আনটাচ ইঞ্জিন, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা হচ্ছে গাড়ির ডান পাশের বডিটা। এটা হচ্ছে সামনের চাকাটা। চাকার কন্ডিশন দেখেন দর্শক, দীর্ঘদিন চালাইতে পারবেন, অনেকটা নতুনের মতো আছে। চ্যাসিসটা একটু দেখেন আপনি দর্শক, এই হচ্ছে চ্যাসিসটা। গাড়ির কন্ডিশন ভালো আছে দর্শক, আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন। এ যাবৎ পর্যন্ত যতগুলো গাড়ি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক গাড়ি আমরা সেল করছি। দর্শক, এটা হচ্ছে পিছনের চাকা। এই চাকার কন্ডিশনও ভালো আছে দর্শক, আপনারা দেখতে পারেন। সিএসটি ব্র্যান্ডের চাকা। দর্শক, এই হচ্ছে গাড়ির কন্ডিশন, আর এটা হচ্ছে গাড়ির পিছনের অংশটা। বডিটা অনেক উঁচু, 12 ফিটের গাড়ি। আর এই হচ্ছে গাড়ির ভিতরের অংশটা। দর্শক, আমি প্রত্যেকটা ভিডিওতে দরদাম সব কিছু বলে দিই, সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, আপনাদেরকে এবার একটু ইঞ্জিনটা দেখাই। দর্শক, এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন এবং ইঞ্জিনের পাশের চেসিসটা। দর্শক, চেসিসটা একটু দেখেন, যেহেতু এগুলো ভিতরে থাকে, বাইরে থেকে বোঝা যায় না, কাছে এসে দেখতে হয়, তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। দেখেন, চেসিসের কন্ডিশন ভালো আছে। যারা অল্প প্রাইসের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন। দর্শক, এটা হচ্ছে ইঞ্জিন, আনটাচ ইঞ্জিন। দর্শক, দেখেই বুঝতে পারতেছেন, এবং আপনারা যখন কাছে আসবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, আনটাচ ইঞ্জিন, ফ্রেশ কন্ডিশনের গাড়ি।
দর্শক, আপনাদেরকে গাড়ির ভিতরে ড্যাশবোর্ডটা একটু দেখাচ্ছি, প্লাস সিটটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে গাড়ির ভিতরের অংশটা, জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন। আমি মূলত আপনাদেরকে ড্যাশবোর্ডটা এবং এই ভিতরের অংশটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এটা মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু না, এটা খুব মাইনর একটা বিষয়। এই যে এখানে গ্লাসটা একটু প্রবলেম হয়েছে, যে কারণে হচ্ছে যে আসলে গ্লাসটা ফাটা। আদারওয়াইজ ড্যাশবোর্ডটা একটু দেখেন, আপনাদের কাছে মনে হতে পারে এটা মেজর কোনো অ্যাক্সিডেন্ট, আসলে বিষয়টা তা না। ডিটেলসটা আপনাদেরকে খুলে বললাম, কারণ হচ্ছে আমরা কোনো কিছু গোপন রাখতে চাই না। দর্শক, চমৎকার এই গাড়িটা অল্প প্রাইসের মধ্যে আমরা ছেড়ে দিব। আপনারা যারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে চান, এই গাড়িটার আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে 2018-এর মডেল এবং 2019-এর জানুয়ারি মাসে হচ্ছে রেজিস্ট্রেশন। 1 বছর পর এটা রেজিস্ট্রেশন হয়েছে। এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 11,50,000 টাকা আলোচনা সাপেক্ষে। দর্শক, এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে 11,50,000 টাকা মাত্র আলোচনা সাপেক্ষে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।